সংসারার্ণবহরে চ কর্ণধার স্বরূপক নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রীগুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ব্রাহ্ম সমাজ ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা। ব্রাহ্ম সমাজ ঈশ্বরের যে বিভিন্ন মহিমা তা বর্ণনা করেন। সে কথাই ঠাকুর বলেছেন। শ্রীরামকৃষ্ণ কথা কহিতে কহিতে প্রকৃতিস্থ হইয়াছেন। ঠাকুর ভাবের ঘরে ছিলেন, কেশবকে দেখতে গিয়েছিলেন এবং সেখানে যে ঠাকুর একটা ভাবের ঘরে ছিলেন এবং কেশবের সঙ্গে দেখা হওয়ার পরও তিনি ভাবের মধ্যেই বিরাজ করছিলেন। এক্ষণে ঠাকুর কিছুটা প্রকৃতিস্থ হয়ে আছেন, কেশবের সহিত সহাস্যে কথা কহিতেছেন। এক ঘর লোক উৎকর্ণ হইয়া সমস্ত শুনিতেছেন ও দেখিতেছেন। সকলে অবাক যে তুমি কেমন আছো ইত্যাদি কথা আদৌ হইতেছে না, কেবল ঈশ্বরের কথা। কেশবের শরীর খারাপ বলে ঠাকুর কেশবকে দেখিতে আসিয়াছেন, কিন্তু কেশবের সঙ্গে যখন দেখা হলো ঠাকুরের, তখন ঠাকুর একবার তাহাকে জিজ্ঞাসা করলেন না, কেশব তুমি কেমন আছো? কেশবের সঙ্গে দেখা হওয়ার পর থেকে ঠাকুরের শুধু ঈশ্বরের কথা বই, আর অন্য কিছু কথা হয় নাই। যেসব ভক্তরা কেশবের ঘরে ছিলেন, এক ঘর লোক, তাহারা ঠাকুরের কথা শুনিতেছেন এবং দেখিতেছেন ঠাকুর কি রকম করছে, এবং এই দেখে শুনে সকল ভক্তগণ অবাক হয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন কেশবকে, ব্রহ্মজ্ঞানীরা অত মহিমা বর্ণনা করে কেন? হে ঈশ্বর, তুমি চন্দ্র করিয়াছ, সূর্য করিয়াছ, নক্ষত্র করিয়াছ, এসব কথা এত কি দরকার? অনেকে বাগান দেখেই তারিফ করে, বাবুকে দেখতে চায় কজন? বাগান বড় না বাবু বড়? ঠাকুর কেশবকে বলছেন, তোমরা যারা ব্রহ্মজ্ঞানী তারা ঈশ্বরের এত মহিমা কেন বর্ণনা করো? যে ঈশ্বর এত সব সৃষ্টি করেছেন, ঈশ্বর এত ভালো, এসব কেন করেছেন? চন্দ্র করেছেন, সূর্য করেছেন, নক্ষত্র করেছেন, ঈশ্বরেরই তো সব। যা কিছু জগৎ ব্রহ্মাণ্ড সব কিছু তো তারই তৈরি। তাহলে সেটা নতুন করে বলার কিছু আছে কি? তার ঐশ্বর্য তো বর্ণনার কিছু আছে কি? যদি কোনো বড় বাগান হয়, খুব সুন্দর দেখতে বাগানটি, তখন লোক কি করে? বাগানের বাবুকে খুঁজে, না বাগানটা দেখে তার তারিফ করে, হ্যাঁ বাগানটা খুব সুন্দর। সেরকম মদ খাওয়া হলে সুঁড়ির দোকানে কত মন মদ আছে, তার হিসাবে আমার দরকার কি? আমার এক বোতলেই কাজ হয়ে যায়। আমার ঈশ্বর দর্শন করা প্রয়োজন, ঈশ্বরকে জানা প্রয়োজন। তাহলে ঈশ্বর কি করেছেন, কত তার ব্যাপ্তি, এত সব খোঁজ নিয়ে আমার প্রয়োজন কিছু আছে কি? আমি শুধু জানবো ঈশ্বরকে বা ঈশ্বরের জ্ঞান, এটুকু আমার মধ্যে চাই। পূর্ব কথা, বিষ্ণু ঘরের গয়না চুরি
ও সেজবাবু। নরেন্দ্রকে যখন দেখি কখনো জিজ্ঞাসা করি নাই তোর বাপের নাম কি, তোর বাপের কখানা বাড়ি। আমার সঙ্গে নরেন্দ্রই সম্বন্ধ। তো নরেন্দ্রের সঙ্গে যখন কথা বলি, তার বাপ কি করে, তার বাপের নাম কি, তাদের কত সম্পত্তি আছে, এইসব জেনে আমার কিছু লাভ নাই। আমি জিজ্ঞাসাও করিনি কখনো। কি জানো, মানুষ নিজে ঐশ্বর্যের আদর করে, ভাবে ঈশ্বরও ঐশ্বর্যের আদর করেন। ঠাকুর এখানে বলতে চেয়েছেন যে তোমরা ঈশ্বরের যে ঐশ্বর্য বর্ণনা করো, ভাবো যে এতে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায়, কিন্তু না, ঈশ্বর ঐশ্বর্যের আদর করেন না। মানুষ যেমন ঐশ্বর্যের আদর করে, সেরকম ঈশ্বর ঐশ্বর্য চান না। মানুষ ভাবে যে তার ঐশ্বর্যের প্রশংসা করলে তিনি খুশি হবেন। শম্ভু বলেছিল, আর এখন এই আশীর্বাদ করো যাতে এই ঐশ্বর্য তার পাদপদ্মে দিয়ে মরতে পারি। আমি বললাম, এ তোমার পক্ষেই ঐশ্বর্য, তাকে তুমি কি দেবে? শম্ভুর যে ঐশ্বর্য, সেটা ঈশ্বরের কাছে কিছুই নয়, সেটা শম্ভুর কাছেই ঐশ্বর্য। ঈশ্বরের কাছে সেগুলি কি হলো? কাঠ, মাটি, এইসব যা ধরনের ওইসব ঐশ্বর্য স্থায়ী। যখন বিষ্ণুপুরের গয়না চুরি গেল, তখন সেজবাবু আর আমি ঠাকুরকে দেখতে গেলাম। সেজবাবু বললে, ধুর ঠাকুর, তোমার কোনো যোগ্যতা নাই, তোমার গা থেকে সব গয়না নিয়ে গেল আর তুমি কিছু করতে পারলে না। আমি তাকে বললাম, এ তোমার কি কথা? তুমি যার গয়না গয়না করছো, তার পক্ষে এগুলো মাটির ডেলা। লক্ষ্মী যার শক্তি, তিনি তোমার গুটি কথা টাকা চুরি গেল কিনা এই নিয়ে কি হাঁ করে আছেন? এরকম কথা বলতে নাই। মানুষই এইসব ঐশ্বর্যের কথা ভাবে। সামান্য গয়না চুরি হয়েছে বলে, সেই জন্য যখন সেজবাবু ঠাকুরকে বললেন, ঠাকুর, তোমার কোনো কিছু ক্ষমতা নাই, তোমার যোগ্যতায় নাই, যে তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না, তোমার কি যোগ্যতা? তখন ঠাকুর বললেন, না, তোমার কাছে যেটা গয়না বা ঐশ্বর্য মনে হচ্ছে, সেটা ঈশ্বরের কাছে মাটির ডেলার সমান। মাটিও যা, গয়নাও তা। যিনি সমস্ত কিছুর অধিকারী এবং লক্ষ্মী যা শক্তি, সে তো চাইলে এরকম অনেক কিছু পেয়ে যাবে। তাহলে তোমার ওই সামান্য জিনিসে সে কি হাঁ করে বসে থাকবেন? ঈশ্বর কি ঐশ্বর্যের বশ? তিনি ভক্তির বশ। তিনি কি চান? টাকা নয়, ভাব, প্রেম, ভক্তি, বিবেক, বৈরাগ্য, এইসব চান। ঐশ্বর্য দিয়ে ঈশ্বরকে বশ করা যায় না, তাকে বশ করতে হয় ভক্তি দিয়ে, প্রেম দিয়ে। যদি তুমি ভক্তির বশে তাকে বশ করতে পারো, তবেই তিনি বশ হন। টাকা দিয়ে বা ঐশ্বর্য দিয়ে তাকে বশ করা যায় না। ঈশ্বরের স্বরূপ ও উপাসক ভেদ। ত্রিগুণাতীত ভক্ত, যার যেমন ভাব, ঈশ্বরকে সে তেমনই দেখে। যেমন তমগুণী ভক্ত, সে দেখে মা পাঁঠা খায় আর বলিদান দেয়। যাদের তমগুণ, তারা মনে করে নিজেরা যেমন ভাবে
খাওয়া দাওয়া করে, ঠিক ঈশ্বরকেও ঠিক ওইভাবেই ভাবে। সেই জন্য তারা বলি দেয় এবং তারা মনে মনে ভাবে যে মা পাঁঠা খায়। আবার যারা রজগুণী ভক্ত তারা কি করে, নানা ব্যঞ্জন করে ভাত দেয়। আর যারা সত্যগুণী ভক্ত তাদের পুজোর কোনো আড়ম্বর নাই। তারা যখন পূজা করে লোকে জানতেও পারবে না পূজা হচ্ছে। তার ফুল নাই তো বিল্লপত্র গঙ্গা জল দিয়েই পূজা করে, দুটি মুড়কি দিয়ে কি বাতাসা দিয়ে শীতল দেয়, কখনো বা ঠাকুরকে একটু পায়েস রেঁধে দেয়। আর আছে ত্রিগুণাতীত ভক্ত, তার বালকের স্বভাব, ঈশ্বরের নাম করাই তার পূজা, শুদ্ধ তার নাম। যারা ত্রিগুণাতীত ভক্ত তারা তাদের বাহ্যিক দিকে কিছু নাই, তারা না পাঁঠা দেয়, না ফুল দিয়ে পূজা করে, না বিভিন্ন ধরনের খাবার রান্না করে দেয়। তারা শুধু ঈশ্বরের নাম করে, সেটাই তাদের পূজা, সে শুদ্ধ তার নাম। কেশবের সঙ্গে কথা, ঈশ্বরের হাসপাতালে আত্মার চিকিৎসা। শ্রীরামকৃষ্ণ কেশবকে বলিলেন, তোমার অসুখ হয়েছে কেন? তার মানে আছে শরীরের ভিতর দিয়ে অনেক ভাব চলে গেছে, তাই ওই রকম হয়েছে। যখন ভাব হয় তখন কিছু বোঝা যায় না, অনেকদিন পরে শরীরে আঘাত লাগে। আমি দেখেছি বড় জাহাজ গঙ্গা দিয়ে যখন চলে গেল তখন কিছু টের পাওয়া গেল না। ওমা, খানিকক্ষণ পরে দেখি কিনারার উপরে জল ধপাস ধপাস করছে আর তোলপাড় করে দিচ্ছে। হয়তো কিনারা খানিকটা ভেঙে জলে পড়ল। কেশবকে এইবার তিনি বললেন যে এই যে তোমার অসুখ হয়েছে, এই অসুখটার কারণ কিছু তুমি জানো কি? এই অসুখের মূল কারণ হলো তোমার মধ্যে যে ঐশ্বরিক ভাব এসেছে, সে ভাবের যে ক্ষমতা, তার আঘাতটা শরীর ঠিক সহ্য করতে পারছে না। তাই অনেক দিন পর তোমার শরীর খারাপ হয়েছে, শরীর ওটা নিতে না পারার জন্য শরীর খারাপ হয়েছে। ঠাকুর উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, যখন গঙ্গায় বড় জাহাজ আসে, জাহাজটা চলে গেল তখন কিছু বোঝা গেল না, তারপর জলটা তোলপাড় করে উথাল পাথাল করতে থাকে। ঠিক সেই রকম যখন তোমার মধ্যে ভাব এসেছিল সেই সময় তুমি কিছু বুঝতে পারোনি, যেহেতু সেই ভাবটা স্থায়ী হয় সেই জন্য সেই আঘাত তোমার শরীরে লেগেছে এবং তোমার শরীর সেইটা সইতে পারেনি বলে তোমার শরীর খারাপ। কুঁড়ে ঘরে হাতি প্রবেশ করলে ঘর তোলপাড় করে ভেঙে চুরে দেয়, ভাবহস্তি দেহঘরে প্রবেশ করে আর তোলপাড় করে। হয় কি জানো, আগুন লাগলে কতগুলো জিনিস পুড়িয়ে টুড়িয়ে ফেলে আর একটা হৈ হৈ কাণ্ড আরম্ভ করে দেয়। জ্ঞানাগ্নি প্রথমে কাম ক্রোধ এসব রিপু নাশ করে, তারপর অহং বুদ্ধি নাশ করে, তারপর একটা তোলপাড় আরম্ভ করে। কোথাও যখন আগুন লাগে কি হয়, সব কিছু পুড়িয়ে দেয়। সেই রকম মনের মধ্যে যদি জ্ঞানের আগুন জ্বলে, সেই আগুনে তোমার কাম ক্রোধ এবং রিপু এগুলা পুড়িয়ে শেষ করে দিবে এবং অহং বুদ্ধিও পুড়িয়ে শেষ করে দিবে। এইগুলো শেষ করার পর তারপর মনের মধ্যে একটা তোলপাড় শুরু হবে। তুমি মনে করছো সব ফুরিয়ে গেল, কিন্তু যতক্ষণ রোগের কিছু বাকি থাকে ততক্ষণ তিনি ছাড়বেন না। হাসপাতালে তুমি
যদি নাম লেখাও আর চলে আসবার জো নাই। যতক্ষণ রোগের একটু ওষুধ থাকে ততক্ষণ ডাক্তার সাহেব চলে আসতে দেবে না। তুমি নাম লিখালে কেন? কেশব হাসপাতালের কথা শুনিয়া বারবার হাসিতেছেন, হাসি সংবরণ করিতে পারিতেছেন না। থাকেন থাকেন, আবার হাসিতেছেন। ঠাকুর আবার কথা কইতেছেন। ঠাকুরের পীড়া রাম কবিরাজের চিকিৎসা। শ্রীরামকৃষ্ণ কেশবকে বললেন, হিঁদু বলতো এমন ভাব দেখি নাই, এমন রোগীও দেখি নাই। তখন আমার খুব অসুখ, সরা বাজছে যাচ্ছি, মাথায় যেন 2,00,000 পিঁপড়ে কামড়াচ্ছে, কিন্তু ঈশ্বরীয় কথা রাত দিন চলছে। নাটাগড়ের রাম কবিরাই দেখতে এলো। সে দেখে আমি বসে বিচার করছি। তখন সে বললে, এ কি পাগল, দুখানা হাড় নিয়ে বিচার করছে? তার ইচ্ছা, সকলই তোমারই ইচ্ছা, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি কর্মা, লোকে বলে করিয়া আমি। এই যে ভাব, এই যে অসুখ, তার মধ্যেও এই ঐশ্বরীয় নাম, এ সবই ঈশ্বরের ইচ্ছা। তিনিই সব কিছু করাচ্ছেন। শিশির পাবে বলে মালি বসরায় গোলাপের গাছ শিকড় শুদ্ধ তুলে দেয়। শিশির পেলে গাছ ভালো করে গজাবে, তাই বুঝি তোমার শিকড় শুদ্ধ তুলে দিচ্ছে। ফিরে ফিরতেই বুঝি একটা বড় কাণ্ড হবে। কেশবের জন্য শ্রী রামকৃষ্ণের ক্রন্দন ও সিদ্ধেশ্বরীকে ডাব চিনি মানন। তোমার অসুখ হলে আমার প্রাণটা বড় আকুল হয়। আগের বারে তোমার যখন অসুখ হয়, রাত্রির শেষ প্রহরে আমি কাঁদতুম, বলতুম, মা, কেশবের যদি কিছু হয় তবে কার সঙ্গে কথা কব? তখন কলকাতা এলে ডাব চিনি সিদ্ধেশ্বরীকে দিয়েছিলাম। মার কাছে মেনেছিলাম যাতে অসুখ ভালো হয়। কেশবের উপর ঠাকুরের এই অকৃত্রিম ভালোবাসা ও তাহার জন্য ব্যাকুলতার কথা সকলে অবাক হইয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ আবার বললেন, এবার কিন্তু অত হয় নাই। ঠিক কথা বলবো, কিন্তু 2-3 দিন একটু হয়েছে। পূর্ব দিকে যে দ্বার দিয়া কেশব বৈঠকখানায় প্রবেশ করিয়াছিলেন, সেই দ্বারের কাছে কেশবের পূজনীয়া জননী আসিয়াছেন। সেই দ্বারদেশ হইতে উমানাথ ঠাকুর শ্রী রামকৃষ্ণকে উচ্চস্বরে বলিতেছেন, মা আপনাকে প্রণাম করিতেছেন। ঠাকুর হাসিতে লাগিলেন। উমানাথ বলিতেছেন, মা বলছেন কেশবের অসুখটি যাতে সারে। ঠাকুর বলিতেছেন, মা সুবচনী, আনন্দময়ীকে ডাকো, তিনি দুঃখ দূর করবেন। কেশবকে বলিতেছেন, বাড়ির ভিতরে অত থেকো না, মেয়ে ছেলেদের মধ্যে থাকলে আরো ডুববে, ঈশ্বরীয় কথা হলে আরো ভালো থাকবে। কেশবের মা যখন ঠাকুরকে বললেন যে কেশবের অসুখটি যাতে সেরে যায় তার ব্যবস্থা করবেন, তখন ঠাকুর বললেন, এটা আমি কি করব? তুমি সেই আনন্দময়ীকে ডাকো। সেই আনন্দময়ী মা, তিনি তোমার দুঃখ দূর করবেন। তিনি কেশবের এই অসুখ থেকে উদ্ধার করতে পারেন। আর কেশবকে বলছেন, বাড়িতে মেয়ে ছেলেদের মধ্যে থাকলে তাতে তোমার সাধনায় বিঘ্ন ঘটবে, তুমি আরো নিচে নেমে যাবে। তার থেকে তুমি অন্য জায়গায় থাকো, যেখানে ঈশ্বরীয় কথা হবে, সেখানেই তুমি ভালো থাকবে। গম্ভীরভাবে কথাগুলি বলিয়া আবার বালকের ন্যায় হাসিতেছেন। কেশবকে বলছেন, দেখি তোমার হাত দেখি। ছেলে মানুষের মতো হাত লইয়া যেন ওজন করিতেছেন।
অবশেষে বলিতেছেন, না, তোমার হাত হালকা আছে, খলদের হাত ভারী হয়। অর্থাৎ যারা ঈশ্বরীয় সাধনা করে না, যারা ঈশ্বরকে চেনে না, তাদেরকে ঠাকুর খল বলেছেন এবং তাদের হাত ভারী হবে। যেহেতু কেশব ঈশ্বরীয় চিন্তাভাবনার মধ্যে থাকেন এবং ঈশ্বরীয় কথা আলোচনা করেন, সেই জন্য কেশবের হাত হালকা বলছেন। উমানাথ দ্বারদের সহিত আবার বলিতেছেন, মা বলছেন কেশবকে আশীর্বাদ করুন। ঠাকুর গম্ভীর স্বরে বলিলেন, আমার কি সাধ্য? তিনিই আশীর্বাদ করবেন। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। আমি কে? আমি তো তোমাদেরই মতো সাধারণ একজন। তাহলে আমার আশীর্বাদ করার ক্ষমতা কতটুকু? আশীর্বাদ করার যিনি, তিনি আশীর্বাদ করবেন। তুমি তোমার কর্ম করে যাও। ঈশ্বর দুইবার হাসেন। একবার হাসেন যখন দুই ভাই জমি বখরা করে, অর্থাৎ জমি ভাগ করে, আর দড়ি মেপে বলে এদিকটা আমার ওদিকটা তোমার। ঈশ্বর এইভাবে হাসেন, আমার জগৎ তার খানিকটা মাটি নিয়ে করছে এদিকটা আমার ওদিকটা তোমার। এখানে তো তোমার কিছুই নাই, সবই তো ঈশ্বরের। তাহলে সেই সামান্য জিনিস নিয়ে তোমাদের এই যে খেলা, ঈশ্বর দেখে দেখে শুধু হাসেন যে জিনিসটা আমার, অথচ তারা কেমন বলছে এদিকটা আমার ওদিকটা তোমার। ঈশ্বর আরেকবার হাসেন। ছেলের অসুখ সংকটাপন্ন, মা কাঁদছে, বৈদ্য এসে বলছে ভয় কি মা, আমি ভালো করব। বৈদ্য জানে না ঈশ্বর যদি মারেন কার সাধ্য রক্ষা করে। সকলেই তারই ইচ্ছা। বৈদ্যর যে অহংকার, সেই অহংকার দেখে ঈশ্বর হাসেন যে তার ক্ষমতা কতটুকু। ঈশ্বর যদি না চায় তাহলে সে ভালো করার ক্ষমতা তার থাকবে না। ঠিক এই সময় কেশব অনেকক্ষণ ধরিয়া কাশিতে লাগিলেন। সে কাশি আর থামিতেছে না। সে কাশির শব্দ শুনিয়া সকলের কষ্ট হইতেছে। অনেকক্ষণ পরে ও অনেক কষ্টের পর কাশি একটু বন্ধ হইল। কেশব আর থাকিতে পারিতেছেন না। ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। কেশব প্রণাম করিয়া অনেক কষ্টে দেয়াল ধরিয়া সেই দ্বার দিয়া নিজ কামরায় পুনরায় গমন করিলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।